মাত্র ৩ বছর ৭ মাস ৩ দিন সময় পেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এরই মধ্যে তিনি বাংলাদেশটাকে কিন্তু সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন এবং দেশটাকে এগিয়ে নিয়ে যান। ৭২ সালে যেখানে মাথাপিছু আয় মাত্র ৯২ মার্কিন ডলার, সেখান থেকে মাত্র ৩ বছরের মধ্যে তিনি ২৭৭ মার্কিন ডলারে উন্নীত করেন। আপনারা যদি একটু হিসাব করে দেখেন ৭৬ সাল থেকে ৯১ সাল মানুষের মাথাপিছু আয় কতটুকু বৃদ্ধি পেয়েছিল? মাত্র $৬। প্রথম দিকে তো একেবারেই মাইনাস ছিল, সেই সাথে ডলারের দাম সেটাও আপনাদের হিসাব করতে হবে। কাজে এই যে দীর্ঘ সময় বাংলাদেশের মানুষ যে বঞ্চিত ছিল, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়েনি, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি, তাদের শিক্ষার ব্যবস্থা হয়নি, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়নি, তারা সম্পূর্ণ বঞ্চিত। ৭৫-এ আমার বাবা মা ভাই সবাইকে যখন হত্যা করে, আমি আর রেহানা আমরা বিদেশে ছিলাম। হ্যাঁ, বিদেশে ছিলাম বলে হয়তো বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চাটা যে কত বেদনাদায়ক সেটা যারা শুধু স্বজন হারাবার বেদনা কষ্ট পান তারাই বলতে পারবেন। তারপরেও যখন ৮১ সালে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমার ছেলে মেয়ে ছোটো ছিল, আমার মেয়ে ৮ বছরের, ছেলে ১০ বছরের। আমি তাদেরকে ফেলেই কিন্তু চলে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন, আর সেই জাতির ভাগ্য নিয়ে কেউ ছিনেমিনি খেলবে এটা হতে পারে না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার কাছে ক্ষমতা কিছু না, ক্ষমতা ভোগের বস্তু না। আমার কাছে ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব, দেশের প্রতি, জাতির প্রতি, মানুষের প্রতি। আমি সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করি। আমরা চেয়েছিলাম যে নির্বাচনটা হোক, আর আমার একটা আস্থা বিশ্বাস ছিল যে জনগণ আমাদের ভোট দিয়ে আবার সরকার গঠন করতে সহায়তা করবে। এবারে নির্বাচনটা আমরা সেই জন্য যথাযথভাবে চেষ্টা করেছি যাতে অবাধ নিরপেক্ষ হয়, কারণ এখানে আন্তর্জাতিক কিছু সেনদৃষ্টির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম। কারণ আমাদের যেমন যে রাজনৈতিক দল জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, তাদের চেষ্টাই ছিল নির্বাচনটা যেন না হয়, আর তারা মদত পাচ্ছিল কিছু আন্তর্জাতিকভাবে কিছু বড় দেশের থেকে। কাজে তাদের ওই প্রচেষ্টা যাতে সফল হতে না পারে এবং জনগণের ভোটে যেন নির্বাচনটা আরও সুষ্ঠুভাবে হয়, মানুষ যেন ভোট দিতে আসে, ভোট কেন্দ্রে আসে এবং এই ভোট নিয়ে যেন প্রশ্ন করতে না পারে। কারণ তাদের একটা ধারণা ছিল যে ভোট যদি হয়েও যায় তাহলে যেহেতু এটা ক্রেডিবল ইলেকশন হবে না, তখন এটা নিয়ে তারা কথা উঠাবে, স্যাংশন দেবে, অমুক দেবে, সমক দেবে, অনেক কথাই তাদের ছিল। তো সেগুলি মোকাবেলা করা, অর্থাৎ তাদের দুরভিসন্ধিটা মোকাবেলা করার জন্য আমি নির্বাচনটা উন্মুক্ত করি। সেখানে আমরা যাদেরকে নমিনেশন দিচ্ছি অনেকে আপনারা হারিয়ে এসেছেন, আপনারা নিজেরা জিতে এসেছেন।